নমস্কার, আমি ডক্টর সৌরাংশু বিশ্বাস এবং আমি এই ভিডিওতে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই বিষয়বস্তুটি কি? বিষয়বস্তু হলো কোলেস্টেরল কি এবং কোলেস্টেরল হলে আপনাদের শরীরে কি কি তার কুপ্রভাব পড়বে এবং কোলেস্টেরলের মাত্রা যদি আপনাদের শরীরে রক্তে যদি প্রয়োজনের তুলনায় স্বাভাবিকের তুলনায় বেশি হয়ে যায় তখন আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করুন। প্রথমে এই কোলেস্টেরল শব্দটা যখনই আমরা কানে শুনি তখনই আমাদের মনে হয় এটি একটি ভীষণ বাজে জিনিস এবং এটা থাকলে আমাদের শরীরে খুব ক্ষতি হবে এবং আমাদের হার্টের অবস্থা খারাপ হবে বা অনেক নানাবিধ রোগ দেখা যাবে। কিন্তু সেটা কিন্তু সবসময় ঠিক না। কোলেস্টেরল জিনিসটা আমাদের দেহের বিভিন্ন ফাংশনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি জিনিস। এটি আমাদের বডিতেই ন্যাচারালি তৈরি হয় এবং বিভিন্ন হরমোন তৈরিতে এবং বিভিন্ন কার্যকলাপের সঙ্গে কোলেস্টেরলের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু কোনো কিছুই যদি প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যায় তা ভালো না। যেমন কোলেস্টেরল যখন আমাদের প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যায় তখন আমাদের সেটা শরীরে নানা কুপ্রভাব দেখা যায়। এবার জেনে নিই কোলেস্টেরল দু রকমের হয়। একটা হচ্ছে ভালো কোলেস্টেরল, যেটাকে আমরা বলি গুড কোলেস্টেরল, যেমন এসডিএল মানে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। আর এটা হচ্ছে এলডিএল মানে বাজে কোলেস্টেরল, সেটা হচ্ছে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। এই এইচডিএল এবং এলডিএল এর মধ্যে যদি এইচডিএল আপনাদের শরীরে প্রয়োজনের তুলনায় কমে যায় এবং এলডিএল শরীরে বেড়ে যায়, তার সঙ্গে ট্রাইগ্লিসারাইড বেড়ে যায় এবং টোটাল কোলেস্টেরল বেড়ে যায়, তখন সেই রোগটাকে বলা হয় ডিসলিপিডিমিয়া। আর এই এইচডিএল কমে যাওয়া এবং এলডিএল বেড়ে যাওয়া বা ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়া বা টোটাল কোলেস্টেরল বেড়ে যাওয়ার প্রধান কারণ হলো আমাদের জীবনশৈলীর কিছু পরিবর্তন এবং আমাদের খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন। এর ফলে কি হয়, যখন কোলেস্টেরলটা বেড়ে যাওয়ার ফলে যে আমাদের আর্টারি বা ভেন আছে মানে শিরা বা ধমনী আছে সেগুলো একটি পাইপের মতো। পাইপের গায়ে যদি কোলেস্টেরল জমে যায় তখন তার লুমেন মানে গহ্বরটা অনেকটা সরু হয়ে যায়। তখন আমাদের যে রক্ত প্রবাহিত হচ্ছে এই আর্টারি বা ভেনের মধ্য দিয়ে তার জায়গাটা কম পাচ্ছে। জায়গাটা কম পাওয়ার ফলে কি হয়, হার্টে আমাদের কম রক্ত যাচ্ছে। এর ফলে হার্টের সমস্যা দেখা যেতে পারে। তাছাড়া পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ এই একই কারণে হতে পারে। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের সঙ্গেও এর অ্যাসোসিয়েশন আছে। এবার আমরা দেখব আমাদের প্রধান উদ্দেশ্য কি। এইচডিএল মানে ভালো কোলেস্টেরলটা শরীরে বাড়ানো মানে স্বাভাবিকের মতন করা, এবং এলডিএল ভিএলডিএল বা ব্যাড কোলেস্টেরলগুলোকে শরীরে কমানো। প্রথমে আমাদের তাহলে কি করতে হবে, যে প্রধান কারণটা ছিল যে জীবনশৈলী পরিবর্তন হয়েছে বা খাদ্যাভ্যাসের অনিয়ম বা আমাদের ভুল খাবার খাচ্ছি, সেইটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করার জন্য কি করতে হবে, প্রথমে জীবনশৈলীটাকে পরিবর্তন করতে হবে। মানে আমাদের সেডেন্টারি লাইফস্টাইল যখন আছে আমাদের একটু দৈহিক পরিশ্রম বা শারীরিক পরিশ্রম করতে হবে। তাছাড়া কোনো ব্যক্তি যদি সিগারেট স্মোকিং করেন তো সিগারেট স্মোকিংটাকে কুইট করতে হবে, কারণ সিগারেট স্মোকিং এর সঙ্গে একটি অ্যাথেরোস্ক্লেরোসিসের কানেকশন আছে। মানে অ্যাথেরোস্ক্লেরোসিস বেশি হয় সিগারেট স্মোকিং করলে। ওই অ্যাথেরোস্ক্লেরোসিসটা কি, ওই একই যেটা বললাম যে আর্টারি বা ভেনের গায়ে কোলেস্টেরল জমে একটি লেয়ার তৈরি করে ফেলে এবং ওর মধ্যে লুমেনটাকে সরু করে ফেলে। এর ফলে রক্ত প্রবাহিত হওয়ার সময় ব্যাঘাত ঘটে। তাছাড়া কিছু খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন করতে হয়। এবার আমরা এইচডিএল বাড়ানোর জন্য এবং এলডিএল কমানোর জন্য কি কি পদ্ধতি অবলম্বন করতে পারি সেটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা এইচডিএল বাড়ানোর জন্য কি করতে পারি, বিভিন্ন সরল শর্করা বা সিম্পল কার্বোহাইড্রেটগুলোর পরিবর্তে বেছে নিতে পারি কমপ্লেক্স কার্বোহাইড্রেট। সেখানে হোল গ্রেন, আনপলিশড রাইস, ওটস ইত্যাদি থাকতে পারে, বা ফাইবার সমৃদ্ধ খাদ্য যেমন ফল, শাকসবজি ইত্যাদি থাকতে পারে। এবং রুটি যখন করবো, রুটি করার সময় ময়দা দিয়ে রুটিটা না করে আটা বা ভুসি রুটি করা ভালো। তাছাড়া ব্রাউন ব্রেড খাওয়া ভালো ইত্যাদি। আমরা একটা কথা আছে যে ফ্যাট খাওয়া কি খারাপ, ফ্যাট খাওয়া আর কোলেস্টেরল বেশি হলে খারাপ সবসময় নয়। গুড ফ্যাট খাওয়া অবশ্যই ভালো, কিন্তু ব্যাড ফ্যাট খাওয়াটা খারাপ। গুড ফ্যাট কোথায় পাওয়া যায়, ভেজিটেবল ফ্যাটে গুড ফ্যাট পাওয়া যায়। তাছাড়া অলিভ অয়েল, বাদাম অয়েল, রাইস ব্র্যান অয়েল, সর্ষের তেল, সানফ্লাওয়ার অয়েল, স্যাফ্লাওয়ার অয়েল এগুলো ভালো। এবং মাছ আপনারা খেতে পারেন, কারণ মাছের মধ্যে বিশেষ করে সামুদ্রিক মাছের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে
এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুড খেতে পারেন এবং সাইট্রাস জাতীয় ফুড যেমন লেবু জাতীয় ফল এইসব খেতে পারেন। ঘি, মাখন, ডালডা, মার্জারিন এইসবগুলো থেকে খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন, কারণ এখানে স্যাচুরেটেড ফ্যাট থাকে। সিগারেট খেলে সেটিকে বন্ধ করবেন এবং অ্যালকোহল কনজাম্পশন থেকে বিরত থাকবেন, কারণ অ্যালকোহল কনজাম্পশন করলে লিপিড প্রোফাইল আপনাদের ডিরেঞ্জড হওয়ার চান্স থাকে। তাছাড়া ফাস্ট ফুড খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং আরেকটা প্রচলিত একটা মতবাদ আছে যে ডিম খাওয়া উচিত নয়। ডিম অবশ্যই খাওয়া যেতে পারে এবং ডিমের কুসুমও খাওয়া যেতে পারে। এটা সায়েন্টিফিক্যালি কোনোদিন প্রুভ হয়নি যে ডিমের কুসুম খেলে কোলেস্টেরল বাড়ে। অবশ্যই কোলেস্টেরল বেশি থাকলে ডিমের কুসুম পরিমাণে কম খাবেন এবং এটা আপনাদের খেয়াল রাখতে হবে, যখন আপনার বাজার থেকে জিনিস কিনছেন বা প্যাকেটজাত দ্রব্য কিনছেন তখন লেবেল চেক করে নিতে হবে যে ওখানে ট্রান্স ফ্যাট লেখা আছে কিনা বা কতটা রয়েছে, এবং আপনাদের দুশ্চিন্তাজনিত কারণ এড়িয়ে চলতে হবে। এবং যখন দুধ খাবেন, দুধ খাওয়ার সময় লো ফ্যাট বা ফ্যাট ফ্রি মিল্ক খেতে হবে। দইও খেতে পারবেন এবং দই খাওয়ার সময় বাড়িতে যদি দই বানান তখন সেই দইটা ওই লো ফ্যাট মিল্ক বা ফ্যাট ফ্রি মিল্ক থেকে যাতে তৈরি হয় সেই দিকে নজর রাখতে হবে। অ্যাকিউটলি যখন এই কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে তখন আমাদের এই খাদ্যাভ্যাস পরিবর্তন অতি গুরুত্বপূর্ণ। তাছাড়া জল বেশি করে খেতে হবে। এত সব জীবনশৈলী পরিবর্তন এবং খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে আপনারা আপনাদের কোলেস্ট্রলের মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারবেন। কিন্তু তা সত্ত্বেও যদি না হয় তখন কোলেস্ট্রলের ওষুধ আপনাদের খেতে হবে। কোলেস্ট্রলের কি কি ওষুধ হয় এবং তার কি কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেই সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আবার জানব। এবং ব্লাডে কোলেস্ট্রলের মাত্রা কতটা রয়েছে এবং কতটা নিয়ন্ত্রণে রয়েছে সেইটা জানার জন্য আমাদের মাঝে মাঝে লিপিড প্রোফাইল টেস্টটা করতে হয়। এই লিপিড প্রোফাইল টেস্টে কি কি রিপোর্ট থাকে, কোন কোন কোলেস্ট্রলের মাত্রা থাকে এবং সেগুলো কত হওয়া উচিত বা ট্রাইগ্লিসারাইড কত হওয়া উচিত সেই সম্পর্কে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আবার আলোচনা করব। তো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।